হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়দর্শিনীস নিউ মিনি ব্লগ। তো আবারও 100 কোটি বছর পর আমি একটা লং ব্লগ আপলোড করছি। প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এত দেরিতে ব্লগ আপলোড করার জন্য। তো বিভিন্ন কারণ তো রয়েছেই, তবে সব কারণই আমি এখন বাদ দেব, কিছু বলবো না, কারণ আমি যাই বলবো সব কিছু এখন অজুহাত মনে হবে। তো আমি চেষ্টা করেছিলাম ডেইলি একটা করে মিনি ব্লগ আপলোড করার। তো এখনও পর্যন্ত 23টা মতো মিনি ব্লগ আপলোড করতে আমি পেরেছি। ডে বাই ডে আপলোড করেছি। আসলে যেমন ধরো আজ যদি 11 তারিখ, কথাই বলছি, আজ যদি 11 তারিখ হয় তাহলে আজকে আমি 10 নাম্বার মিনি ব্লগ আপলোড করেছি। তো এইরকম আর কি, মানে ডেটটা একদিন আগে, মিনি ব্লগটা একদিন পিছিয়ে, এরকম করে আপলোড করেছি। কিন্তু এর মধ্যে একটা মিস্টেক হয়ে গেছে। গত একদিন আগে আসলে আমি ব্লগ আপলোড করে দেখিনি সেটা আপলোড হয়েছে কিনা। রাত্রেবেলা তখন দেখছি যে না, ওটা আপলোড হয়নি। অবাক করা ব্যাপার। তারপরে যেগুলো আপলোড করেছি সবই আপলোড হয়েছে। তো যাই হোক, সব কিছু বাদ দিচ্ছি। তো সকালে আমি গিয়েছিলাম পড়তে, তো ট্রেনে যাচ্ছিলাম, তোমাদের সবাইকে সেটা দেখালাম। তো আমি এবার একটা কথা বলবো, আজকে স্টেশনে প্রচুর ভিড় ছিল। আমি একটু দেখানোর চেষ্টা করেছি কিন্তু পুরোটা দেখায়নি। তার কারণ আজকে আমি যেখানে পড়তে যাই, তো অনেকবারই আমি দেখিয়েছি, তো ওই স্টেশনে আমি ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গেই 2 নম্বর প্ল্যাটফর্মের একদম পাশেই একটা মার্ডার হয়েছে। ছেলে তার বাবাকে মেরে মাটির তলায় পুঁতে রেখেছিল। মানে সিরিয়াসলি ভাবা যায়, মানে যেখানে দাঁড়িয়ে মানে অনেক কিছুই হচ্ছে আমাদের মেয়েদের ক্ষেত্রে। আমরা মেয়েরা কোথাও সেফ নয়, কিন্তু আজকাল বাবাও নিজের সন্তানের কাছে সেফ নয়। তো এটা নতুন কিছু নয়, তবে হ্যাঁ, এটা চোখের সামনে দিয়ে দেখেছি। কারণ ট্রেন থেমেছে, আমি নেমেছি, তারপর তখনই আর কি বডিটা বাঁধছিল। তো সেই কারণে আর কি আমার বেশি এত হচ্ছে। তো প্রচুর লোক, প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, বাদ দিই। দিনে তো এরকম কত কিছুই চলবে। তো আমাদের মানুষ হিসেবে চোখ কান খুলে রাখা উচিত, কারণ পৃথিবীতে কেউ আপন হয় না, কেউ না, মানে কেউ না। কখনো নিজের রক্তও আপন হয় না, এটাই বোধহয় তার প্রমাণ। তো যাই হোক, আমি একটা শ্যুট করছিলাম। আসলে প্রচণ্ড আপসেট ছিলাম এই কদিন, আর প্রচণ্ড শরীর খারাপ, মানে আতা অবস্থা ছিল আমার। তো আজকে একদম ফ্রিলি শ্যুট করছিলাম, ডান্স করছিলাম, গান হচ্ছিল। তো যাই হোক, আমি রেডি হচ্ছিলাম। এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। তো এখন আমি শুধু জাস্ট বেস মেকআপটা করছি, সেটাই দেখাচ্ছি। সবটা তো দেখানো সম্ভব নয়, দেখাবো না হয়তো। আর কি ওয়্যার করেছি সেটাও দেখাবো না। তো অনেক অনেক দিন পর আজকে মিনি ব্লগটা আপলোড করছি। তোমরা সবাই কেমন আছো জানিও, অবশ্যই কমেন্ট করো সবাই। ইউটিউবে লাস্ট ব্লগ আপলোড করেছিলাম সেই আমার বার্থডের ব্লগটা, এছাড়া আর আপলোড করা হয়নি। তো যাই হোক, আমি ফার্স্টে ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছিলাম। তো অনেক দিন পর নিজের মুখে মেকআপ ইউজ করছি, কেন কি আমার ডাক্তার একদমই বারণ করে দিয়েছে কোনো রকম কোনো মেকআপ ইউজ না করতে। আর এটা দেখাচ্ছিলাম, এটা তোমরা হয়তো ভাববে যে এত বড় তিল, কিন্তু আসলে তিল না। বেশ কয়েক বছর আগে, 2-3 বছর বলা যায়, একবার আলুর দম বানাতে গিয়ে ওই গরম তেলটা আর কি, ফুটন্ত তেল ঠিক রেসে ওই যে পড়লো, তারপরে ফোসকা পড়ে গেছিলো। আমি তারপরে 2-3 জায়গায় পড়েছিল, সেগুলো আর কি তখন ঘষে ঘষে তুলে দিয়েছিলাম। জ্বালা করলেও সেগুলোর দাগ আর নেই, এটা তুলতে পারিনি। তো এটার দাগটা আর কি তিল রূপেই রয়ে গেছে। তো ওই যেটাই বললাম, একটু ফ্রি ওই রূপে নিজের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। আর প্রথমে আমি মেকআপের বক্সটা আর কি ওই কেমন যেন একটা কী যেমন বলছিলাম, হ্যাঁ, পার্সেল আনবক্সিং করতে গেলে ওই একটা আওয়াজ করে, আমি ওটাই করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, ফার্স্টে আমি যেহেতু আমার জনসন বেবি ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছিলাম অ্যাট ফার্স্ট, আর তারপরে এই যে ল্যাকমির প্রাইমারটা ইউজ করব, অল্প সামান্যই আমি দেবো। তো আজকে আমি নিজের স্কিনের উপর একটা এক্সপিরিয়েন্স করছি। স্কিনের উপর বলা ভুল, আমি প্রত্যেকবারে ফাউন্ডেশনটা আগে মুখে লাগিয়ে নিয়ে তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করি। তো এবারে ঠিক করেছি, একটা দিদির ক্রিয়েটার, বড় ক্রিয়েটার, তার আর কি ভিডিও দেখে বলেছে যে, উনি বলছিল যে আর কি ফাউন্ডেশনটা যদি ওই বিউটি ব্লেন্ডারের গায়ে ড্যাব করে নিয়ে সেটা যদি মুখে লাগাতে পারো তাহলে আরও বেশি ফিনিশিং নাকি ন্যাচারাল হয়। তো এটা আই গেস মনে হয় আমি ওই তৃষাদির ভিডিও থেকে দেখেছি। তৃষাদিকে মনে হয় সবাই চিনবে, আমি এখন ঠিক মনে করে বলতে পারছি না। তৃষাদির হাজব্যান্ড দুজনেই ভিডিও বানায়, তো ওনার ভিডিও থেকে আমি আর কি এক্সপিরিয়েন্স হয়েছি। উনি আর কি মনে হয় আই গেস ওনার ননদের এঙ্গেজমেন্টে আশীর্বাদে মনে হয় লুক ক্রিয়েট করার সময় তখন বলেছিল। তো আমি সেটা আর কি দেখেছিলাম, তো সেটা শুনেই ওনাদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। তো সেইটা দেখেই আমি আর কি
এটা করেছি। তো যাই হোক, আমি এবারে কিছুই না, জাস্ট একটু ফাউন্ডেশন নিচ্ছি আর তার সাথে একটু এনওয়াইসির স্ট্রোক ক্রিম, দুটো একসাথে মিক্সচার দেবো, একসাথে আর কি একটু ব্লেন্ড করব। ওর দুটো যত নাকি মিক্সিংয়ে ব্লেন্ড হয় ফাউন্ডেশন, তত নাকি মেকআপ ভালো বসে। আমি এমনিতেই তো মেকআপের বাঘ, একদম ঢ্যাঁড়স যাকে বলে। তো যাই হোক, তাই আর বেশি কিছু চেষ্টা করব না, অনলি ফাউন্ডেশন আর অ্যাজ আ ব্লাশ আমি তো লিপস্টিকই ইউজ করি, একটু লিপস্টিকই ইউজ করব, আর কিছুই না, টিপ, কাজল, লাইনার, এইগুলো ব্যাস, আর কিছুই না। তো যাই হোক, এই তো ফাউন্ডেশন নিয়েছি, প্রায় হয়েই গেছে। তো আমি দেখাচ্ছিলাম যে আমার স্কিনে কোথায় কি হয়ে আছে, তো সেটাই আর কি দেখাচ্ছিলাম। আর যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে, সেই কারণে আমি আর কি মেকআপ করতে বা বসাও পাই না, প্রচণ্ড গরম হয়। আর বসেছিলাম একদম খুব কড়া পাওয়ারের একটা লাইটের সামনে, যেহেতু লাইট ভালো না আসলে ভিডিওটা ভালো হবে না, সেই কারণে আমি আর কি এক্সট্রা করে লাইট এনে সেই লাইট লাগিয়ে তারপরে আবার বসেছি ভিডিওটা করতে। তো যাই হোক, অনেকটা স্ট্রাগল করতে হয়েছে আমাকে একটা গেট রেডি করার জন্য। আমি এটা কথা বলছিলাম আলাদা করে হয়তো এই গেট রেডিটা আপলোড করব, তো সেই কারণেই আর কি। তো যাই হোক, ওই বিউটি ব্লেন্ডারটা নিয়ে আমি এটাই বলছিলাম তখন মনে হয়। যাই হোক, তো আমি বিউটি ব্লেন্ডারটা নিয়ে আর কি ফাউন্ডেশনটা ওর গায়ে লাগিয়ে নিচ্ছিলাম, নিয়ে তারপর এবার আর কি স্কিনে অল্প অল্প করে ড্যাব ড্যাব করবো। আর এই গরমে একটু মেকআপ করলেও তো এই অবস্থা, তাও আমি রাতে করছিলাম এটা বসে বসে। রাতে বলতে ওই সন্ধ্যা 7টা, মনে হয় 7টার পরে, 7টার অনেক পরে, 7টা 7:30 এরকম। তো এই যে আমি আগে বিউটি ব্লেন্ডারে লাগিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আর কি ড্যাব ড্যাব করছিলাম। তো এই যে হয়ে গেছে, আমি বেশিরভাগ পার্টটা এখান থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেস মেকআপ অলমোস্ট ডান, শুধু একটা টিপ পরলেই হয়ে যাবে। একটা টিপ পরবো ভাবছিলাম। তো আগে আমি একদম টিপ পছন্দ করতাম না, একদম ভালো লাগতো না, আমার খালি মনে হতো যে আমার মুখের সাথে টিপ ভালো লাগে না। কিন্তু এখন আমি তো পুরো টিপ লাভার হয়ে গেছি। এই ছোটো ছোটো টিপগুলো, আমি ছোটো টিপটাই বেশি পরি। অনেক রকম টিপ আছে আমার কাছে, কিন্তু তাও এই ছোটো টিপটাই যেন আমি যেহেতু প্রায় ইউজ করি, তো তাই আর কি মনে হয় যেন এটাই আমার মুখের সাথে ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার পরে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই এই গেট রেডি উইথ মি আর কি লুক ক্রিয়েট করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো, বাই বাই।